অদীপ বন্ধু। রায়হান, কি অবস্থা তোর? এই তো বন্ধু ভালো। কেমন আছিস? এই তো ভালো। এই রাখ রাখ রাখ, কি করতেছিস তুই? এটা তোর গা তো নোংরা হয়ে যাবো। কি বলস? দাঁড়া, এটা কি হইলো বন্ধু? বন্ধু হাতে অনেক ময়লা, যদি হ্যান্ডশিপ করিস তাহলে নোংরাই হয়ে যাবে। বন্ধু কেমন আছিস? অনেকদিন পর এই রাখ, কি করতেছিস তুই? তোর গা তো ময়লা হয়ে যাবে। দাঁড়া, তুই পাগল হয়ে গেছো? হ্যাঁ, এবার দীর্ঘ 10 বছর পর তোকে দেখলাম। বন্ধু, তা তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছি। এই কাম কাজ কইরা খাই। আন্টির লগে দেখা হয়েছিল বুঝছিস? হ্যাঁ, তা আন্টি কইছে তুই নাকি বিদেশে যে সেটেল হয়ে গেছস, সেজন্য তোর সাথে আর দেখা সাক্ষাৎ হয় না। আমি বিদেশে লেখাপড়া করতে গেছিলাম, তারপর ওই শেষ কইরা একটা কোম্পানির সাথে ডিল করে ওইখানে সেটেল হয়ে গেছি। আসছি কিছুদিন হইলো। তোর কি অবস্থা? এই তো আছি মোটামুটি ভালোই। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আপনি কি ওনাকে চেনেন? মানে আপনি কি ওনার পরিচিত? আরে পরিচিত মানে, এ আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। কি বলেন আপনি? বন্ধু, আপনার বন্ধু? এরকম? এই ম্যাডামটা কেডা? ও আমার অ্যাসিস্ট্যান্ট বৃষ্টি। ও ম্যাডাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। কিন্তু স্যার, আমি একটা জিনিস বুঝলাম না। আপনি এত বড় লোক একজন মানুষ, শিল্পপতি, আর আপনার এরকম একটা ফ্রেন্ড কিভাবে হয়? এই তুমি এগুলো কি বলো? বন্ধু তো বন্ধু, বন্ধুকে ধনী করে দেখে হয়? আর ও হলো আমার ছোটবেলার একমাত্র বন্ধু। অনেকদিন পর দেখা হইলো। স্যার, তারপরেও মানে, তারপরেও কি আমি বুঝলাম না। আচ্ছা না, ঠিক আছে, কিছু না, আপনি কথা বলুন। বন্ধু, তোর কাজ কাম কেমন চলতেছে? তুই কি এখানে কাজ করস? হ বন্ধু। কস কি? এটা তো আমাদের জমি। কি বলস? হ্যাঁ তোদের জমি? হ্যাঁ মানে তোর জমি? হ্যাঁ। ও, তার মানে আমি তোর আন্ডারে কাম করি, তাই তো? আরে না, আমার আন্ডারে কেন তুই কাজ করবি? তুই আমার সাথে কাজ করস। এই বন্ধু, এইখানে দাঁড়িয়ে এত কথা বলে লাভ নেই, চল আমার অফিস। স্যার, আচ্ছা আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমরা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং এ যাচ্ছিলাম। আমরা তো মিটিংটা অ্যাটেন্ড না করলে হবেই না। আপনি এখন অফিসে কিভাবে যাবেন? আরে বৃষ্টি ম্যাডাম, মিটিং এ 5 মিনিট লেট হইলে আমার আহামরি কোনো কিছু ক্ষতি হয়ে যাবে না। আমি অনেকদিন পর আমার বন্ধুকে পাইছি। ও হলো কে? আমার ছোটবেলার বন্ধু, আমার বাল্যকালের বন্ধু, আমার জানে জিগার। ওর সাথে আমি ছোটবেলায় কত সময় পার করছি আপনি জানেন? কত সুন্দর সুন্দর মুহূর্ত পার করছি। এই যে দেখেন না নদী, এটা তো অনেক বড় নদী ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। এই নদীতে আমরা অনেক সাঁতার কাটছি, তারপরে মাছ ধরছি। এই নদীতে আমি ডুবে গেছিলাম, মনে আছে? তুই আমাকে বাঁচাইছিলি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, হ্যাঁ আমি ম্যাডাম। জানতাম না, আমি ডুবে যাচ্ছিলাম। ও জীবনের রিস্ক নিয়ে আমাকে বাঁচাইছিল। হ্যাঁ ম্যাডাম, আমরা না ছোটবেলায় অনেক দুষ্টুমি ফাজলামি করছি জানেন। আমরা কি করতাম জানেন? এই যে ছোটবেলায় তো এখানে অনেক ধান হইতো, এখনো হয়। এখন তো ধান নাই, এখন তো ধান সব কেটে ফেলছে। এখন হচ্ছে তরমুজ চাষ করব। এখানে ধানের ভিতরে যখন পাখি আসতো, পাখি ধরে খাইতাম। তারপর যখন হাঁস আসতো না, অন্যের বাড়ি হাঁস চুরি করে পিকনিক করতাম। অনেক মজা করছি, অনেক মজা করছি। আমার বাড়িও থাকছে, আমি ওর বাড়ি থাকছি, কত মজা করছি ম্যাডাম। আমাদের অনেক অনেক স্মৃতি, তাদের যদি আপনারা বলি, আপনি মনে করেন যে বলে শেষ করা যাবে না। আমাদের স্মৃতি নিয়ে পুরো একটা সিনেমা করা যাবে। তুমি হ্যাঁ ম্যাডাম, অনেক স্মৃতি। আচ্ছা বন্ধু, তাহলে মিটিংটা অ্যাটেন্ড করি 5 মিনিট। আচ্ছা বন্ধু, ঠিক আছে। আর তোর সাথে দেখা হয় না, আমার ভালোই লাগছে। তুই আমার এখনো মনে রাখছস, তুই বিদেশে যে তো শিল্পপতি হয়ে গেছস, বড় লোক হয়ে গেছস, তারপর ওই বন্ধুকে, গরিব বন্ধুকে তুই মনে রাখছস, খুব ভালো লাগছে। বন্ধুত্বের ভিতর কখনো ধনী গরিব আনবি না, ঠিক আছে? অনেক দেখবি যে মনে কর যে হঠাৎ বড় লোক হয়ে গেলে গরিব বন্ধু বান্ধবের দিক তাকাও না, তাদের পরিচয় দিতে দ্বিধাবোধ করে। কিন্তু এটা প্রকৃত বন্ধুত্ব না। বন্ধুত্ব, বন্ধুত্ব সেই যে তার বন্ধুর বিপদে আপদে তাকে সাহায্য করবে, পাশে দাঁড়াবে, বন্ধুকে কখনো ছেড়ে যাবে না। এর নামই তো বন্ধুত্ব, তাই না? হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে। তুই একটা কাজ কর, তুই নাকি কোথায় ইম্পর্টেন্ট মিটিং এ যাইবি, তাড়াতাড়ি যা তাইলে। আচ্ছা, তাহলে তুই থাক, আর সন্ধ্যার পর আমাদের বাসায় যাবি, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আমরা রাত্রে একসাথে খাবো। আচ্ছা Okay? বন্ধু, ওকে। বুঝতে পারছো?
স্যার, 1 মিনিট দাঁড়ান। আসলে স্যার, আমি বুঝতে পারছি যে আপনি এখানে ওনাকে কথাগুলো কেন বলছেন, আর এখন আমার কি করা উচিত আমি তাও বুঝতে পারছি। কি করা উচিত? স্যার, বুঝলেন না? আসলে আপনার স্ট্যাটাস আর ওনার স্ট্যাটাস কি, আপনার সাথে কি ওনার যায়? আপনি তো জাস্ট অনেক নেহাত ভালো মানুষ, তাই আর কি সামনাসামনি দেখা হয়ে গেছে, তাই একটু কথা বললেন, কাটিয়ে চলে আসার চেষ্টা করলেন। আর আপনি যে ওকে অফিসে নিয়ে গিয়ে জব দিবেন বা এরকম কিছু, এটা আমার মনে হয় না। কারণ ও তো সামান্য একটা কামলা স্যার, ও না এইরকম কোনো অফিসিয়ালি জব ডিজার্ভ করে না। ও যেটা করছে ওর জন্য এটাই ঠিক আছে। আর আমাদের তো এখন এখান থেকে চলে যাওয়া উচিত, গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করা উচিত। আর স্যার দেখেন, এইরকম ছোট লোক ফকিন্নি যে আপনার ফ্রেন্ড, এটা যদি অফিসের সবাই জানতে পারে তাহলে আপনার রেপুটেশনটা কোথায় যাবে বলেন তো? স্যার, আপনার তো একটা মান সম্মান আছে তাই না? যদি অফিসের কেউ জানতে পারে যে এরকম একটা কামলা রায়ান স্যারের ফ্রেন্ড, তখন কি হবে বলুন তো? সবাই তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আর এটা কি আমি হতে দিতে পারি বলেন তো? আর আমি ওর ব্যবস্থা তো পরে করব, অসুবিধা নেই, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ও অফিসে কেন, ও আপনার কোনো কাজের আশেপাশেও আসতে পারবে না। ও এই যে জমিতে যে কাজটা করতো এটা থেকে ওকে ছাড়িয়ে দিব। স্যার, এখন চলুন আমরা গিয়ে মিটিংটা আগে অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ, মিটিং অ্যাটেন্ড করব। আর কিছু বলবেন? আর আপনার কি আর কিছু মনে হয় ওকে নিয়ে? স্যার, আমার তো অনেক কিছু মনে হয়, আমি তো সব কিছুই জানি। আর যেগুলো আমার মনে হয় সেগুলো আপনিও জানেন। সে এত কিছু বলার তো কোনো দরকার নাই। আহ, ওর ব্যবস্থা আমি পরে করতেছি, আপনি চলেন আগে গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করে আসি। বৃষ্টি ম্যাডাম, জি স্যার। আপনি অনেক ইন্টেলিজেন্স, আপনি অল্পতেই অনেক কিছু বুঝে যান। হ্যাঁ স্যার, এই জন্যই তো আজকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। হুম, তবে কি একটু বেশিই বুঝেন। আপনার জায়গায় যদি কোনো ছেলে থাকতো, কিংবা আপনি যদি ছেলে হতেন, থাপ্পড় দিয়ে 32টা দাঁত আমি ফেলে দিতাম। এই, আপনাকে সাহস দিয়েছে কে আমার বন্ধু সম্পর্কে এত বাজে বাজে কথা বলার? আপনার কোনো রাইটস আছে? হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু, এটা তো আপনার, আমার বন্ধু সম্পর্কে আপনার তো মাথা কামানোর কোনো প্রশ্নই আসে না। দিস ইজ নান অফ মাই বিজনেস, ইউর না। স্যার, এরকম এত লম্বা লম্বা কথা আপনি কেন বলছেন? হ্যাঁ, এরকম একটা ফকিন্নি কামলার সাথে আপনার যায় শাট আপ। ফকিন্নি বলবেন না। বন্ধু কখনো ফকিন্নি গরিব হয় না। বন্ধু মানে বন্ধু, বন্ধুত্ব ধনী গরিব দেখে হয় না, আপনাকে বলছি না আমি। তারপরে আপনি কেন আমার বন্ধু সম্পর্কে এরকম মন্তব্য করলেন বলেন? আপনাকে দেখেও তো মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত, ওয়েল এডুকেটেড, তারপরেও আপনার মেন্টালিটি এত চিপ কেন, নিচু মাইন্ডের কেন আপনি বলেন তো? ধনী গরিব দেখে কি বন্ধুত্ব হয়? হ্যাঁ হয়, আপনাদের মতন মানুষের হয়। আপনারা তো বন্ধুত্ব করেন লেভেল অনুযায়ী, আপনাদের ভিতর চাওয়া পাওয়া থাকে, স্বার্থ থাকে, কিন্তু আমাদের ভালোবাসার ভিতর কোনো স্বার্থ নাই। আমাদের ভালোবাসা প্রকৃত ভালোবাসা, আত্মার টান। আর আপনি কিনা আমার সেই বন্ধুকে নিয়ে কথা বলছেন। আর কি বললেন? আমার বন্ধুকে আপনি আমার এই কাছ থেকে বের করে দিবেন? আপনার কত বড় সাহস! যেখানে আমি স্টিল নাও দাঁড়ানো, সেখানে আপনি কিনা আমাকে বলছেন আমার বন্ধুকে আপনি চাকরি থেকে বের করে দিবেন। আপনাকে সাহস দিয়েছে কে? হু দা হেল আর ইউ? আপনাকে সাহস দিয়েছে কে? হ্যাঁ, আপনাকে চাকরি থেকে বের করে দিব আজকে, এই মুহূর্তে আপনার চাকরি নেই, আপনি বেরোন। স্যার। ইউ আর ফায়ার্ড নাও, বেরোন যান। স্যার, আপনার চাকরি নেই, আপনার সাথে আমি আর নেক্সট টাইম কথা বলতে চাই না। স্যার দেখেন, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন আপনি। এটা কোনো ভুল না, এটা হলো অন্যায়। আপনি একজন next শিক্ষিত time- মেয়ে হয়ে এ ধরনের কথা কিভাবে বলতে পারলেন? স্যার আমি নেক্সট টাইম এমন ভুল আর করবো না স্যার। স্যার, আচ্ছা ঠিক আছে, লাস্ট বারের মতন আপনাকে মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম যদি আমি দেখছি এরকম কিছু, তাহলে কোনো সাথে সাথে আপনাকে ফায়ার করে দিব। ইউ ক্যান গো নাও, যান। বেয়াদব। বন্ধু, হ্যাঁ? চল আমার অফিসে চল। বন্ধু শোন না, বলছিলাম কি, আমার না এখন একটু বাড়িতে যাওয়া লাগবে। কেন? আমার নাকি খুব অসুস্থ হয়ে পড়ছে, আমার এখন বাড়িতে যাওয়া লাগবে। তুই একটা কাম কর, এ, তুই জাগা। বন্ধু, তুই সবকিছু শুনে ফেলছিস।
বন্ধু তুই শুধু আমার অ্যাসিস্ট্যান্টের কথাটা শুনছস, আমি কি বলছি ওকে ওইটা শুনস না? বন্ধু, তোর অ্যাসিস্ট্যান্ট যে কথা বলছে তা কিন্তু একেবারেও ফেলে দেওয়ার মতো না, ও কিন্তু ঠিক কথাই বলছে। আমার মতো একটা চাষা বসা ছেলেকে যদি তোর অফিসে বসাস তাহলে কিন্তু মান সম্মান থাকবে না তোর, এটাও ঠিক। আরে তুই ওর কথা কিছু মনে করিস না, ও ছোট মানুষ, কি বলতে না কি বলে ফেলেছে। আমি ওকে বকা দিয়ে দিছি, ও নেক্সট টাইম আর এগুলো করবে না। বন্ধু অত কথা বাদ, চল অফিসে যাই। আর তুই কি বললি অশিক্ষিত, তুই কি ভুলে গেছিস তুই আমাদের ক্লাসের সব থেকে শিক্ষিত ছেলে ছিলি? বন্ধু তোর কি মনে আছে তুই আমাদের ক্লাসের সব থেকে টপার ছিলি? হ্যাঁ, হয়তো আঙ্কেল মারা যাওয়ার পর তুই আর লেখাপড়া কন্টিনিউ করতে পারিসনি, সংসারে হাল ধরেছিস। বন্ধু তুই আমার সাথে অফিসে চল, আমি চাই তোর শিক্ষার যথাযথ মূল্য দিতে। এই কাজ আর তোর করা লাগবে না। কি কইতেছিস তুই বন্ধু এগুলা? হ্যাঁ আমি ঠিক কথাই কইতেছি, তুমি এখন চলো মূল লগে হাঁটো। আচ্ছা আচ্ছা চল। চল।